গুড মর্নিং বন্ধুরা, আজ হলো ২৬ অক্টোবর রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বিজেপির আসল শক্তি হলো সংগঠন। প্রত্যেক স্তরের কর্মীরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন তাহলে আসন্ন নির্বাচনে বিজেপি আবারও ঐতিহাসিক বিজয় অর্জন করবে। শনিবার লক্ষ্মীপুর সমজেলার দুটি মণ্ডল কার্যালয় উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন মুখ্যমন্ত্রী একসঙ্গে লক্ষ্মীপুর ও বিন্নাকান্দি মণ্ডল বিজেপি কার্যালয় উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সদস্য কুনাথ পুরকাইস্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠানে জেলার বিভিন্ন মণ্ডল ও শাখা সংগঠনের নেতাকর্মী এবং অসংখ্য বিজেপি সমর্থক উপস্থিত থেকে উচ্ছ্বাসে অনুষ্ঠানটি সফল করে তোলেন। অনুষ্ঠানের শেষে দলীয় পতাকা উত্তোলন, সাংস্কৃতিক পরিবেশনা এবং স্থানীয় কর্মীদের সঙ্গে এক পরামর্শ বৈঠকও অনুষ্ঠিত হয়। পরবর্তী খবরটি হল, ব্যাংকের একাধিক নিয়মে আসছে পরিবর্তন। এই নিয়ম গ্রাহকদের জেনে রাখা অত্যন্ত জরুরি। চলতি বছরের আগামী ১ নভেম্বর থেকে ব্যাংকের নিয়মে পরিবর্তন করা হবে, যা গ্রাহকদের আর্থিক সুরক্ষা বাড়াবে এবং ক্লেম সেটেলমেন্টের প্রক্রিয়াকে আরও সহজ করবে। যদি কোনো গ্রাহক সাইবার প্রতারণার শিকার হন তাহলে তার হাতে ৩ দিন সময় থাকবে ব্যাংকে এই বিষয়ে অবগত করার। যদি অভিযোগের পরও ব্যাংক কোনো পদক্ষেপ না করে তাহলে ব্যাংক ২৫,০০০ টাকা জরিমানা দিতে বাধ্য থাকবে। ব্যাংকে কেওয়াইসির নিয়মেও পরিবর্তন আসছে। যে অ্যাকাউন্টে কোনো ঝুঁকি নেই সেখানে ১০ বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে। যে অ্যাকাউন্টে অল্প বিস্তর ঝুঁকি থাকবে সেখানে ৮ বছর অন্তর এবং যে অ্যাকাউন্টে হাই রিস্ক থাকবে সেই অ্যাকাউন্টে ২ বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে। এবার থেকে ব্যাংকে নিজেদের কেওয়াইসি আপডেট করতে হবে। কোনো থার্ড পার্টির মাধ্যমে কেওয়াইসি আপডেট করানো যাবে না। যদি ব্যাংকের লকারে রাখা কোনো জিনিস চুরি বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে ব্যাংক ওই লকার ভাড়ার ১০০ গুণ পর্যন্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। আগে কোনো ব্যাংক অ্যাকাউন্টে সর্বাধিক ২ জন নমিনি যোগ করা যেত। এবার নতুন নিয়মে প্রতি অ্যাকাউন্টে ৪ জন করে নমিনি যোগ করা যাবে। এতে অ্যাকাউন্টে রাখা টাকার নিয়ন্ত্রণ আরও সহজ হবে। ক্লেম সেটেলমেন্টও অনেক সহজ হবে। নতুন নিয়মে ব্যাংকগুলিকে এবার নমিনির মোবাইল নম্বর ও ইমেল আইডি রেজিস্টার করতে হবে। এতে যদি অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু বা কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে নমিনির সঙ্গে দ্রুত যোগাযোগ করা যাবে। এতে অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করা আরও সহজ হবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশেই সমস্ত ব্যাংকে ১ নভেম্বর থেকে এই নিয়ম চালু হবে। ব্যাংকিং আইন সংশোধন আইন ২০২৫-এর অধীনে এই নতুন নিয়মগুলি কার্যকর করা হবে। আরবিআইয়ের তরফে বলা হয়েছে, ব্যাংকের গ্রাহকদের লেনদেনে আরও স্বচ্ছতা, স্বাধীনতা ও নিয়ন্ত্রণ দেওয়ার জন্যই এই নিয়ম আনা হয়েছে। এবার গ্রাহকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে নমিনি হিসাবে পরিবার, বন্ধু বা বিশ্বাসভাজন ৪ জনকে সর্বাধিক যোগ করতে পারবেন। পরবর্তী খবরটি হল, উত্তরপ্রদেশের আলিগড়ে একাধিক মন্দিরের দেওয়ালে আই লাভ মোহাম্মদ লেখা ঘিরে ছড়িয়েছে প্রবল উত্তেজনা। লুধা থানার অন্তর্গত বুলাকগড়ি ও ভগবানপুর গ্রামের ৫টি মন্দিরে কালি দিয়ে লেখা এই স্লোগান দেখা যাওয়ার পর থেকেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা শনিবার সকালে ঘটনাটি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছায় হিন্দুত্ববাদী সংগঠন করণী সেনা। পুলিশ ও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেওয়াল থেকে বিতর্কিত লেখা মুছে ফেলে। তবে পুলিশের এই পদক্ষেপ ঘিরেই নতুন করে বিতর্কের সূত্রপাত হয়। করণী সেনার এক নেতা সুচনীকে আটক করায় ক্ষোভ আরও বাড়ে। সংগঠনের শীর্ষ নেতা জ্ঞানেন্দ্র সিং চৌহানের নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ ও স্লোগান। অপরাধীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব হন তারা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
থানায় দায়ের হয় লিখিত অভিযোগ। পরবর্তী খবরটি হল বাঙ্গল দর্জের বাদ প্রতিবাদে পথে নামলেন মানুষ। টানা 3 ঘন্টা অবরোধ থাকল শিলচর কালাইন রোড। পুলিশ প্রশাসনের আশ্বাসের পর অবরোধমুক্ত হয় গুরুত্বপূর্ণ এই সড়ক। অবশ্য আন্দোলনকারীরা 2 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ত বিভাগ কাজে হাত না দিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে। শিলচর কালাইন রোডের বেহাল অবস্থার জন্য দীর্ঘদিন থেকে চরম যন্ত্রণায় ভুগছেন বৃহত্তর কালাইন অঞ্চলের মানুষ। বর্ষার সময় জলকাদায় এলাকায় ছিল রাস্তার বিভিন্ন অংশ, আর এখন ধুলোর জোড়। আর এতে অসংখ্য গর্তের জাকুনিতে একদিকে মানুষের হাড় ভাঙছে, তো অন্যদিকে ধুলোর যন্ত্রণায় দেখা দিচ্ছে শ্বাস প্রশ্বাসজনিত নানা রোগ। দীর্ঘদিন থেকে চলে আসা এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে শনিবার আচমকাই পথে নামেন কালাইন বাজার এলাকার ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। সকাল 10টা থেকে শুরু হয় অবরোধ। ব্যস্ততম এই রাস্তার কালাইন পোস্ট অফিসের অদূরে ব্রেঞ্চ বসিয়ে অবরোধ সৃষ্টি করে শুরু হয় পূর্ত বিভাগের বিরুদ্ধে বিক্ষোভ। পূর্ত বিভাগ হায় হায়, পূর্ত বিভাগ মুর্দাবাদ স্লোগানে উত্তাল করে তুলেন এলাকার পরিবেশ। রাস্তা অবরোধের খবর পেয়ে পৌঁছায় কালাইন পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা শুরু করেন কালাইনের পুলিশ কর্তারা, কিন্তু দীর্ঘক্ষণ আলোচনা করলেও ডাল লেগেনি। পূর্ত বিভাগ এবং সাধারণ প্রশাসনের শীর্ষকর্তারা না আসা পর্যন্ত অবরোধ আন্দোলন চলবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়। এতে প্রাথমিকভাবে বিফল হয় স্থানীয় পুলিশ। এদিকে গুরুত্বপূর্ণ এই রাস্তা অবরোধের ফলে রাস্তার উভয় দিকে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়। দুর্ভোগের মধ্যে পড়ে যাত্রীরা। ধীরে ধীরে আটকা পড়া যানবাহনের লাইন দীর্ঘ হতে থাকে। এহেন পরিস্থিতিতে একসময় অবরোধস্থলে কাঠিগড়ার থানার ওসি পৌঁছান। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শুরু করেন তিনি। জানান, মুখ্যমন্ত্রী শিলচরে থাকায় প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ব্যস্ত রয়েছেন, ফলে এই মুহূর্তে কেউ উপস্থিত হতে পারছেন না। তবে তাদের সঙ্গে কথা বলে দাবি পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তিনি নেবেন। পরবর্তী খবরটি হল শেকি কানিশাইলে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। অভিযোগের আঙুল তার নিজের মামার দিকেই। কালীগঞ্জ এলাকার ছয়কুট গ্রামের আতাউর রহমান গত বৃহস্পতিবার তার মাসির বাড়ি শেকি কানিশাইল গ্রামে যায়। পরদিন অর্থাৎ শুক্রবার দুপুরে মাসির ঘরে গলায় ফাঁস লাগানো লাশ দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে মৃতের মা শফা বিবি জানান, তার একমাত্র ছেলে আতাউর রহমানকে খুন করা হয়েছে। পূর্ব পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তিনি বলেন, বহু বছর আগে তার স্বামী মারা গেছেন। এরপর থেকে তার বাপের বাড়ি ছয়কুট গ্রামে একমাত্র পুত্রকে নিয়ে বসবাস করছেন। সেখানে তার ছেলেকে বিভিন্ন সময়ে মারধর করেন আতাউরের মামাসহ অন্যান্যরা। আতাউর তার মামার বয়ে শেকি কানিশাইল গ্রামে মাসির বাড়িতে থাকে। মা আরও বলেন, তার শেকি কানিশাইল গ্রামের যে বোনের বাড়িতে আতাউর থাকত, সেই বোন খুবই বৃদ্ধ। যেমন চোখে দেখতে পান না, ঠিক তেমনি কানেও শুনতে পান না। আর সেই সুযোগে তার ছেলেকে খুন করে ঘরের মধ্যে ফাঁস লাগিয়ে রাখা হয়েছে। আতাউরের মা বলেন, তার ছেলের সারা শরীরে ধুলো লাগানো রয়েছে, তাছাড়া সারা শরীর ফুলে গেছে। সুতরাং তিনি ছেলে যে আত্মহত্যা করেছে সেটা কোনো অবস্থায় মানতে রাজি নন। তিনি জোর গলায় বলেন, আতাউরকে হত্যা করে ফাঁস লাগিয়ে রেখেছে তার আপন মামাসহ অন্যান্যরা। বিগত দিনে তার মামা আতাউরের ছয়কুটের বাড়ি ভাঙচুর করেছে তারই মামাসহ অন্যান্য বলে অভিযোগ মায়ের। পরবর্তী খবরটি হল অসমের চা শ্রমিকদের ক্রমবর্ধমান অসন্তোষের মধ্যে রাজ্য সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে অসম চা মজদুর সংঘ এসিএমএস। সংগঠনের হুঁশিয়ারি, চা শ্রমিকদের তফসিলি উপজাতি স্বীকৃতি, জমির পাট্টা প্রদান এবং মজুরি পুনর্বিবেচনার প্রতিশ্রুতি যদি
25 নভেম্বরের মধ্যে পূরণ না হয় তবে পুনরায় রাজ্য জুড়ে ব্যাপক আন্দোলন শুরু হবে। শনিবার যোরহাটে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে যোরহাট ও গোলাঘাট জেলার শ্রমিক নেতারা এই সিদ্ধান্তের কথা জানান। তাদের কথায়, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। 8 অক্টোবর তিনসুকিয়া ও 13 অক্টোবর ডিব্রুগড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছি। জমির অধিকার ও তফসিলি উপজাতির স্বীকৃতি আমাদের মূল দাবি। মুখ্যমন্ত্রী 19 অক্টোবর এই বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু এখন কথাকে কাজে রূপ দেওয়ার সময় এসেছে। 25 নভেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করব। এরপর যদি কোনো অগ্রগতি না হয় আমরা বৃহৎ আন্দোলনে নামব। সংগঠনটি জানিয়েছে, মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক আশ্বাসের কারণে যোরহাটে নির্ধারিত বিশাল জনসভা আপাতত স্থগিত রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত 19 অক্টোবরের কেন্দ্রীয় বৈঠকে জানিয়েছেন, আসন্ন 25 নভেম্বরে মন্ত্রিসভার বৈঠকে জমির অধিকার ও তফসিলি উপজাতির স্বীকৃতি নিয়ে আইনগত আলোচনা হবে।